সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। যেই সূরার আয়াত তেলাওয়াত করলাম সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতহ। এটা 26 নম্বর পারায়। আরেকটা সূরা আছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হলো কুরআনুল কারীমের একেবারে শুরুতে। আর আমি যে আয়াত তেলাওয়াত করলাম এটা হলো সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত। তাহলে একটা সূরার নাম সূরাতুল ফাতিহা আর একটা নাম সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হল শুরু, প্রারম্ভিকা ইত্যাদি। যেহেতু আল্লাহ পবিত্র কোরআনকে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা দ্বারা শুরু করছেন, এই জন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আর ফাতহুন শব্দের অর্থ হলো বিজয়। তো সূরাতুল ফাতহি এর অর্থ হলো বিজয়ের সূরা। তো আমি সূরা ফাতিহা নয় বরং সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার তেলাওয়াত করলাম সূরাতুল ফাতহের। এই সূরার নাম কেন সূরাতুল ফাতহ? এর কারণ হলো আল্লাহ তাআলা যখন কোনো সূরার নাম রাখেন তখন কেন আল্লাহ পাক সূরার নামকরণ এই নামে নামকরণ করলেন তার মূলনীতি আল্লাহ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করছেন। একটা মূলনীতি হলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, অর্থাৎ পুরা সূরাটাকে সূরার একটা অংশ দিয়ে নামকরণ করা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরাতুল ফাতহের একেবারে শুরুতেই একদম প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এর অর্থ হলো, হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। তাহলে সূরার নাম কি? সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ এর অর্থ হলো বিজয়ের সূরা। কিসের সূরা? বিজয়ের সূরা। তাইলে তো মনে হয় এই সূরার মধ্যে কোনো বিজয়ের ইতিহাস আছে। কি বলে? সূরার নামটা শুনলে মনে হয় না এই সূরার মধ্যে বিজয়ের কোনো কি আছে? ইতিহাস আছে। এই বিজয়ের ইতিহাস জানতে হলে আমাদেরকে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের শানে নুজুল জানতে হবে। শানে নুজুলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। এই সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমার শানে নুজুলে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। এই শিক্ষাগুলো আমরা ইনশাল্লাহ অর্জন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা যে নাজিল করলেন তার শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কায় কাফের মুশরিকদের জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, মুসলমানদের উপর স্টিম রুলার চালিয়েছিল জুলুম অত্যাচারের। তো আল্লাহর নির্দেশে রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। কেন চলে গেলেন? কারণ হলো মক্কায় রসুলের কোনো রাষ্ট্র ছিল না, রসুলের কোনো সেনাবাহিনী ছিল না। তো আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, হে রসুল, আপনি যদি দুনিয়াতে ইসলামকে পূর্ণতায় পৌঁছাইতে চান তাহলে আর কত দাওয়াত দিয়ে পৌঁছাইবেন? একটা রাষ্ট্র দরকার। কি বলেন? রাষ্ট্র দরকার। রাষ্ট্র ছাড়া ইসলাম পূর্ণতায় পৌঁছবে না। অনেক মানুষে কয় আমরা রাজনীতি করি না, আমরা আছি তসবিহ তাহলিল নিয়ে। তসবিহ পড়া, দুরূদ পড়া, নামাজ পড়া এগুলো অবশ্যই জান্নাতে যাওয়ার বড় হাতিয়ার। তবে ইসলামকে যদি আপনি পূর্ণতায় পৌঁছাইতে চান অবশ্যই মুসলমানদের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার।
কথা বুঝছেন? এখন এনে জি কর, ভোট দেওয়ার সময় তো দেয়া দেন হারাম করবে। এখন তো জি কইতেছেন, যারা জি কইছেন তারাই কোনো আলেমরে ভোট দেন না, কোনো ইসলামপন্থীদেরকে ভোট দেন না। অতএব জি একটু কমায় কয়েন, যেখানে জির সাথে বাস্তবতার সাথে মিল আছে সেখানে জি ঠিক মতো কইবেন, আর যেখানে জির সাথে বাস্তবতার মিল নাই এরকম জি কইয়া মুনাফিকের পরিচয় দিয়েন না। সম্মানিত হাজরিন, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনি না নেন তাহলে ইসলাম পূর্ণতায় পৌঁছবে না। এই জন্য বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, ইসলামপন্থীদের কি আছে। তো অনেকে বলে যে হুজুররা রাজনীতি করে কেন, হুজুররা রাজনীতি করার দরকার কি? তো রাজনীতি করবে কে? তুমি করবা? বিদেশ টাকা পাচার করার জন্য, হ্যাঁ, বোতল খাওয়ার জন্য, হ্যাঁ, মানুষের উপর জুলুম অত্যাচার করার জন্য। রাজনীতি তো হুজুররাই করবে, নবীর ওয়ারিসরাই করবে। তো যেহেতু রাসূল মক্কায় ওনার কোনো রাষ্ট্র ছিল না, উনি চলে গেলেন মদিনায়। ওইখানে যাওয়ার পরে রাসূল একটা রাষ্ট্র কায়েম করলেন। রাষ্ট্র কি করলেন? কায়েম করলেন। সেই রাষ্ট্রের একটা মূলনীতি তৈরি করলেন, সংবিধান রচনা করলেন, রাষ্ট্রের সংবিধান রচনা করলেন। সেই সংবিধানটাকে পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ বলে আখ্যায়িত করা হয়। মদিনা সনদ ছিল মদিনা নামক রাষ্ট্রের সংবিধান। সেই সংবিধান অনুযায়ী রসুল মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন। তো রসুল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে 6 বছর চলে গেল। 6 বছর যাওয়ার পর একটা স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদে মক্কায় ঢুকলেন আর আল্লাহর ঘর তোয়াফ জিয়ারত করলেন। এই স্বপ্নটা যখন দেখলেন, এই স্বপ্নের কথা নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম যে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারত করতেছি, তাও আরো নিরাপদে, কোনো বাধা নাই। তো সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, আপনি যেহেতু স্বপ্নে দেখলেন তাহলে চলেন আমরা আল্লাহর ঘরটা জিয়ারত করে আসি। কারণ আল্লাহর ঘর জিয়ারত করতে পারতেছি না আজকে কতদিন। আমরা মক্কায় আমাদের জন্মভূমি থাকা সত্ত্বেও আজকে কতদিন যাবত আমরা মক্কায় যাইতে পারতেছি না। অতএব হুজুর চলেন আমরা যাই। আর রসুলও 2 কারণে মক্কার দিকে রওনা হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। একটা হলো, এখানে হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহর একটা টান আছে না? 2 নম্বর হলো, সেটা হলো রসুলের জন্মভূমি। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর জন্মভূমি। এই 2 কারণে রসুল 6ষ্ঠ হিজরিতে, কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরামদের একটি বিশাল জামাত নিয়ে 1400 সাহাবী নিয়ে রসুল মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে রসুল মক্কা থেকে 19 মাইল দূরে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে বলা হয় হুদাইবিয়া। হুদাইবিয়া নামক স্থানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পরে ওই দিকে মক্কায় সংবাদ পৌঁছে গেল যে সর্বনাশ, মুহাম্মদ তার দলবল নিয়ে আসতেছে, মনে হয় আমাদের উপর হামলা করবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, তুমি একটু মক্কায় যাও, গিয়া মক্কার কাফেরদেরকে বলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 6 বছর পরে আসছেন, আল্লাহর ঘরটা একটু জিয়ারত করবেন, তাওয়াফ করবেন, এরপর আবার মদিনায় চলে যাবেন। কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য রসুল আসে নাই। হযরত উমর বলেন যে হুজুর, আমি মুসলমান হওয়ার পরে আমি বেঈমান কাফেরদের যে আতঙ্কের নাম, বেঈমান কাফের মুশরিকদের আতঙ্কের নাম ছিল হযরত উমর। হযরত উমর বলেন যে হুজুর, আমি যদি যাই, আমাকে যদি পাঠান, তাহলে মক্কার কাফেররা আমাকে মেরে ফেলবে, কারণ আমার সাথে তাদের শত্রুতা বেশি। কারণ হযরত উমর যখন মুসলমান হয়ে গেলেন তখন মক্কার কাফেরদেরকে 12টা বাজাই দিলেন। তো হুজুর দয়া করে আমাকে না পাঠাইয়া আরেকজনকে পাঠান, হযরত উসমানকে পাঠান। আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অনেক বড় দানবী, অনেক বড় দানবীর।
তিনি দান করতেন, মানুষকে খাওয়াইতেন, দান করতেন। তো সবাই সিদ্ধান্ত নিল, হ্যাঁ মনে হয় উসমান গেলি ভালো, কারণ উসমানের টাকা পয়সা এমন কেউ নাই যে যার পেটে উসমানের টাকা পয়সা নেই। উসমানের ধন সম্পদ সবাই খাইছে, অতএব উসমানের প্রতি হয়তো তারা সহনশীল হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের কাছে সংবাদ পাঠানোর জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখার পরে তারা বলে, উসমান তুমি মক্কায়? তাকে আটকাইলেন বলতে বেজ্জতির আটকানি না, তারা এমনি রাখলেন, আটকালেন। তারপরে বললেন যে উসমান তুমি আসছো, ভালো কথা। হযরত উসমান বলেন যে আমি আসছি একটা সংবাদ নিয়ে। সংবাদটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আসছেন, আল্লাহর ঘরটা একটু জিয়ারত করবেন, তোমাদের একটু অনুমতি চাওয়ার জন্য আসছি। তখন মক্কার কাফেররা বলে, হে উসমান, তোমার যতদিন মনে চায় থাকো, খাও, বেড়াও, আল্লাহর ঘর তোয়াফ করো, কোনো বাধা নাই, তবে মুহাম্মদকে কোনো অবস্থাতেই মক্কায় ঢুকতে দেওয়া হবে না। হযরত উসমান বলেন, আমার নবী মক্কা থেকে 19 মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে অপেক্ষা করতেছেন অধীর আগ্রহে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, আর তোমরা বলতেছো আমাকে এখানে যতদিন মনে চাই থাকবার জন্য, খাওয়ার জন্য, তোয়াফ করার জন্য। এমন মেহমানদারি আর এমন তোয়াফ আমার লাগে না যেখানে আমার নবী আসতে পারে না। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এখানে থাকা অবস্থায় ওই দিকে একটা গুজব রটায় দিল। গুজবটা হইল যে উসমান গনিকে মক্কার কাফেররা মেরে ফেলছে। তাই নাকি? বলে হ্যাঁ। তখন সাহাবায়ে কেরাম উত্তেজিত হইয়া, মনে বড় ব্যথা নিয়া কেউ বলে, হুজুর উসমানকে কেন তারা মারলো? উসমান গনির প্রতিশোধ, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা তার জন্য জীবন দেয়া দেব। আরেক দলে বলে যে হুজুর আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালায়া যাব, উসমান গনিকে কেন হত্যা করব? এইভাবে একবার নয় 3 বার রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন। কয়বার? 3 বার। তখন আল্লাহ রসুল বলে, এই যে হাতটা দেখছো, এটা উসমানের হাত। এরপরে রসুলের হাতের উপর 1400 সাহাবির মধ্যে একজন তো নাই, হযরত উসমান, উনি নাই। আর একটা ছিল মুনাফিক। এই 1400-এর মধ্যে একটা ছিল কি? মুনাফিক। এই মুনাফিকে বায়াত গ্রহণ করে নাই, বাকি সবাই বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার এটাই করলেন যে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম হযরত উসমান গনির হত্যার বিচার নেওয়া হবে। হযরত উমর বলেন, হুজুর বদরে মাত্র 313 জন ছিলাম, তখনই তাদেরকে নিস্তানাবুদ করে ছেড়ে দিছি, আর এখন আমরা 1400, আমাদের সাথে এখন আর পারবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে এই বায়াত নিলেন, এই বায়াতটাকে বায়াতে রিজওয়ান বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করছো, আর সাহাবায়ে কেরাম একজনের হাতের উপর আরেকজনের হাত রেখে এইভাবে যে বায়াত গ্রহণ করছো, কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তো তোমরা তো নিচে রসুলের হাত, মাঝখানে সাহাবায়ে কেরামের হাত, আল্লাহ বলেন উপরে আমার কুদরতি হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এরপরে আল্লাহ পাক তাদের এই বায়াতের উপর এত খুশি হইলেন, এই সূরার 18 নম্বর আয়াতে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাহাবীরা আপনার হাতে গাছের নিচে বৈশা বায়াত গ্রহণ করলো, যারা বায়াত নিল আপনার কাছ থেকে, আমি আল্লাহ সবার উপর রাজি আর খুশি হয়ে গেলাম। এখানে একটা কথা, আল্লাহ কেন খুশি হইলেন? এই সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিলেন, জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন, বায়াত করলেন, অঙ্গীকার করলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা যখন আমি আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, তখন আমি আল্লাহও তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আমাদের জানটা কার দেওয়া? আমাদের মালও আল্লাহর দেওয়া। সুতরাং জান এবং মাল এগুলো আল্লাহর দেওয়া,
আমার জান আল্লাহর জন্য হতে হবে। এখান থেকে শিক্ষা হলো কি, সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে বলেন যে হে রাসূল, আপনার কাছে যে সমস্ত সাহাবীরা বাইআত গ্রহণ করেছে জীবন দেওয়ার জন্য, আমি তাদের প্রতি খুশি, কারণ এরা আমার জন্য জীবন দিতে চায়। তো আল্লাহর জন্য যারা জীবন দিতে চায় তাদের উপর আল্লাহ কি খুশি। আল্লাহ বলেন যে জাহান্নাম, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে জীবন দিতে হবে। শুধু তা নয়, জান্নাতে যাইতে হলেও জীবন দিতে হবে। জান্নাত যাইতে হলে কি দিতে হবে? জীবন দিতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে পরিত্রাণ দিবে? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তাহলে জিহাদ করলে জান্নাত পাওয়া যায়, জিহাদ করলে আল্লাহ সন্তুষ্টি হয়। জিহাদ করলে কি হয় বলেন তো? জান্নাত পাওয়া যায়। আর শুধু জান্নাত না, আল্লাহ বলেন আমি আল্লাহ জিহাদের মাধ্যমে মুমিন মুসলমানদের উপর রাজি আর খুশি হয়ে যায়। তো সম্মানিত হাজরিন, যেই মাত্র সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন, কিছুক্ষণ পরে দেখে উসমান আসতেছে। তাহলে ঘটনাটা কি সত্য ছিল না গুজব ছিল? সেই গুজব কি আমরা সমাজে, আমরা দেশে চালাই না? ওই যে যেদিন সরকার ক্ষমতাচ্যুত হইল, এদিন রাত্রে বহুত গুজব ছড়াইছে দেশে। গুজব ছড়াইছে না? অনেক গুজব ছিল, অনেক সত্য এবং মিথ্যা। কিছু ছিল গুজব, কিছু ছিল মিথ্যা। এখন সত্য, এগুলো মিলাই এখন কোনটা গুজব, কোনটা সত্য, কোনটা মিথ্যা, অনেক সময় আমরা পার্থক্য করতে পারছিলাম না। এদের গুজব ছড়ানো অন্যায় কাজ। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসার পরে সাথে সাথে মক্কার কাফেররা একজন প্রতিনিধি পাঠায় বলল, হে মুহাম্মদ, তোমরা সাথে আমরা সন্ধি করতে চাই। সন্ধি? বলে হ্যাঁ। মক্কার কাফেররাও আসলো, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদেরকে নিয়ে একটা সন্ধি করবেন। যে সন্ধিটা হইল যে তোমরা সাথে আমরা যুদ্ধ চাই না। মুসলমানরা বলে যে আমরা যুদ্ধ করার জন্য আসি না, আমরা তো আল্লাহর ঘর জিয়ারত করতে আসছি। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফেরদের মধ্যে একটা সন্ধি চুক্তি হবে। সেই সন্ধি চুক্তিটাকে ইতিহাসের কিতাবে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। হুদায়বিয়ার সন্ধি বলা হয়। সেই হুদায়বিয়ার সন্ধিটাই মূলত ইসলামকে আল্লাহ সারা দুনিয়াতে প্রচার প্রসার করে দেওয়ার দ্বার উদ্ঘাটন হিসেবে আল্লাহ আখ্যায়িত করছে। এই হুদায়বিয়ার সন্ধিটাই মূলত, এই সন্ধির কারণে মুসলমানরা নিরাপত্তা লাভ করেছিল। এই সন্ধির কারণে দেশে বিদেশে ইসলামের প্রচার করার সুযোগ লাভ করেছিল। এই সন্ধির কারণে বড় বড় বীর যোদ্ধারা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল এই সন্ধির কারণে। এই সন্ধিটা কি ছিল, কি কি ছিল সন্ধিতে? 1 নম্বর, মুসলমানরা তোমরা এইবার কোনোভাবেই উমরা করতে পারবা না, ফিরে যেতে হবে 1 নম্বর। 2 নম্বর, আগামী বৎসর তোমরা উমরা করার জন্য আসবা। 3 নম্বর, মাত্র 3 দিন অবস্থান করে চলে যেতে হবে, এর বেশি থাকতে পারবা না। 4 নম্বর, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসতে পারবা না, অস্ত্র নিয়ে আসতে পারবা না। অস্ত্র নিয়ে আসতে পারবা না, এটা একটা মতলববাজি কথা। এখানে স্বার্থ হাসিল করার জন্য তারা বলছে। কারণ তখনকার পরিস্থিতি ছিল, একজন রাখালও যদি রাখালি করতে যাইতো, তার সাথে একটা তলোয়ার থাকতো। তলোয়ার না থাকলে যে কোনো মুহূর্তে তাকে মেরে উট বেড়া ছাগলগুলো চিন্তাই করে ডাকাতটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তখনকার সময়ে। এজন্য একজন রাখালের হাতেও অস্ত্র না থাকলে তার নিরাপত্তা ছিল না। যেখানে একজন রাখালের হাতে, সেখানে মদিনা থেকে মক্কা 500 কিলোমিটার দূরে হাজার হাজার সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্র ছাড়া আসবে। এর মানেটা আপনারা বুঝতেছেন যে মুসলমানরা যখন অস্ত্র শস্ত্র ছাড়া আসবে, তখন ইচ্ছা মতো মুসলমানদেরকে হত্যা করবে। কি শর্তগুলো? তো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসতে পারবে না। আরেকটা শর্ত হলো, এই চুক্তির মেয়াদ হবে 10 বছর। চুক্তির মেয়াদ কত বছর? কথাগুলো মনে না রাখলে পরে সামনের কথা বুঝবেন না। এরপরে এই 10 বছরের ভিতরে
মক্কার কোনো মানুষ যদি মদিনায় চলে যায় তাকে ফেরত দিতে হবে, আর মদিনার কোনো মানুষ যদি মক্কায় আসে তাকে ফেরত দেব না। কোনো একটা চুক্তি কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন। সরকার যারাই ছিল আর যারা আছে, যারা আসবে, এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? যারা ছিল এরা ইসলামের পক্ষে ছিল, যারা এখন আছে এরা কি ইসলামের পক্ষে হবে? এরা কি কোরআনের শাসন কায়েম করবে? তাহলে মুসলমানদের পক্ষে কোনো সময় বড় বড় শক্তিগুলো ছিল না, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছেন। যেরকম ঠিক কিনা? মনে করেন সরকারের যে পতন হয়ে গেল এটা শুধু ছাত্ররাই করছে? হ্যাঁ, অনেক ছাত্র যখন আমরা করছি, এটা ভুল কথা ভাই। আচ্ছা আপনি বলেন তো দেখি, এই আপনি যখন খাবেন, মনে করেন 20 থেকে 30 লুকমা খাবার আপনি গ্রহণ করলেন, তো আপনার পেটটা ভরার জন্য শুধু শেষের লুকমায় পেট ভরছে নাকি এর আগে আরো অনেক লুকমা খাওয়া লাগছে? যেমনভাবে শুধু শেষের লুকমায় পেট ভরে না, শেষের লুকমার আগেও অনেক লুকমা লাগে পেট ভরার জন্য, ঠিক তেমনিভাবে এই স্বাধীনতা এটা এমনি আসে না, এর আগে অনেক মানুষের মেহনত, অনেক মানুষের সংগ্রাম আছে কিনা বলেন? হ্যাঁ, শুধু শেষের লুকমায় পেট ভরে নাই, তো কেউ ছিল না। তো মুসলমানদের বিপক্ষে সবগুলো শর্ত। 1 নম্বর শর্ত, এবার উমরাই করতে পারবেন না, চলে যান। 2 নম্বর, আগামী বছর আসতে হবে। হ্যাঁ, এরপরে 3 দিন থাকবেন, চলে যেতে হবে। এটাও তাদের মুসলমানদের বিপক্ষে, মাত্র 3 দিন সময় দিল। এরপরে অস্ত্র নিয়ে আসতে পারবে না, মুসলমানদের বিরুদ্ধে গেল। তারপরে 10 বছর মেয়াদি চুক্তি, এর ভিতরে মুসলমান কেউ যদি মক্কা থেকে মদিনায় যায়, চলে যায়, ফেরত দিতে হবে। আর মদিনার কেউ যদি মক্কা আসে, ফেরত দিব না। এগুলো কি স্বার্থপরের কথা নয়? আচ্ছা, তো এতগুলো চুক্তি একটার পর একটা রসুল মেনে নিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম মানতে পারতেছিলেন না। বিশেষ করে হযরত উমর, উনি খুব উত্তেজিত যে হুজুর একতরফাভাবে তাদের এই শর্তগুলো মানবো কেন? কারণ এর আগে বহুত যুদ্ধ হয়েছে তাদের সাথে, প্রতিটা যুদ্ধে তাদেরকে আমরা হারাইছি। আজকেও যদি যুদ্ধ হয় আমরা শর্ত মানবো না, আমরা আজকে যুদ্ধ করব, নিশ্চিত রূপে আজকে আমরা যুদ্ধে বিজয় লাভ করব। সুতরাং এই শর্তগুলো মানার তো কোনো দরকার নাই। আল্লাহ রসুল বলেন, উমর তুমি শান্ত হও, ধৈর্য ধারণ করো, তার ফলাফল ভালো হবে। তখন হযরত উমর ঠান্ডা হয়ে গেলেন। অনেকগুলো চুক্তি লেখার পরে এই চুক্তিটা 2 দলের পক্ষ থেকে, মক্কার কাফেরদের মাঝে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে। এক পক্ষের নাম কি? মক্কার কুরাইশরা। আর এক পক্ষের নাম কি? মুহাম্মাদুর। মনে না রাখলে সামনের কথা বুঝবেন না। এক পক্ষের নাম কি? কুরাইশ বংশ। মক্কার কুরাইশদের মাঝে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে এই সন্ধি চুক্তি। মেয়াদ কত বছর? 10 বছর। এখন 10 বছরের মেয়াদি এই চুক্তিতে উভয় দলে তো স্বাক্ষর করা লাগবে, কি বলেন? এই চুক্তিনামা লেখার দায়িত্বে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যেই মাত্র চুক্তিতে স্বাক্ষর করতে যাবেন, তখনই মক্কার কাফেররা বলে, ও মুহাম্মদ, এই কাগজে আমরা স্বাক্ষর করব না। কেন? কি সমস্যা? কই এই কাগজের মধ্যে একটা কথা আছে, সেই কথাটার কারণেই মূলত তোমার সাথে আমাদের এত বছর যাবত দ্বন্দ্ব। কথাটা কি? কই এখানে দেওয়া আছে মক্কার কাফেরদের মাঝে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে। রাসূলুল্লাহ যে লেখলো, মুহাম্মদের পরে রাসূলুল্লাহ যে লেখলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে লেখলা, কই রাসূলুল্লাহ নিয়েই তো যুদ্ধ। তোমার দেশান্তরিত করলাম, বদরে উহুদে তোমার বিরুদ্ধে যুদ্ধ করলাম, তোমাকে তায়েফে রক্ত জড়াইলাম, তোমার সাহাবীদেরকে নির্মমভাবে নিষ্ঠুর আচরণ করলাম, তোমার সাহাবীদেরকে হত্যা করলাম। কেন? আর কোনো কারণে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাসূলুল্লাহর কারণে। সুতরাং যেই কাগজে রাসূলুল্লাহ লেখা থাকবে সেই কাগজে আমরা স্বাক্ষর করব না। এতক্ষণ লেখাটাকা শেষ, চুক্তি শেষ, এখন এই কাগজে কি করবে না? স্বাক্ষর করবে না, সই করবে না। তখন রাসূল বলেন, হে আলী, ঠিক আছে, তারা যদি স্বাক্ষর না করে তাহলে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী বলেন যে হুজুর, দুনিয়া কিয়ামত হইতে পারে, কিন্তু আমার পক্ষে রাসূলুল্লাহ কাটা সম্ভব হবে না। হযরত উমর উত্তেজিত হয়ে গেলে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করি। বলে, কি প্রশ্ন? আপনি কি সত্যি আল্লাহ রসুল? বলে, হ্যাঁ।
আমরা কি সঠিক পথে আছি? হ্যাঁ, সঠিক পথে আছি। মক্কার কাফেররা কি বাতিলপন্থী? হ্যাঁ, তারা বাতিলপন্থী। তাহলে হুজুর, এরা যদি বাতিলপন্থী হয়ে থাকে, আমরা যদি হকপন্থী হয়ে থাকি, আপনি যদি রসুলুল্লাহ হয়ে থাকেন, তাহলে আমরা এতগুলো মানব কেন? চলুন তাদের সাথে যুদ্ধ করি। রসুল বলেন, উমর তুমি শান্ত হও। তখন আল্লাহর হাবিব জনাবে হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে কলম নিয়া রসুলুল্লাহ কাইটা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখলেন। যেই মাত্র রসুলুল্লাহ কেটে দিলেন, সাহাবায়ে কেরামের অন্তরে কলিজার মধ্যে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। তখন সাহাবায়ে কেরাম সবাই প্রতিশোধের আগুন নেওয়ার জন্য সবাই যখন রসুলুল্লাহকে বলতে লাগলো যে হুজুর চলুন আমরা যুদ্ধ করি, রসুল বলেন যে তোমরা শান্ত হও। শুধুমাত্র একজন লোক নীরব ছিলেন। রসুলের প্রত্যেকটা ফয়সালা কল্যাণকর হবে তখন তিনি মনে করছিলেন, আর কোনো রসুলকে কোনো প্রশ্ন করেছিলেন না। তিনি হলেন একজন ব্যক্তি, নামটা কি বলতে পারেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো সন্ধি চুক্তি কত বছর হইল? 10 বছরের। শর্তগুলো মুসলমানদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? একটা শর্ত মুসলমানদের পক্ষে ছিল না। তখন সাহাবায়ে কেরাম মনে খুব ব্যথা, এমন ব্যথা আর ইতিপূর্বে কখনো ছিল না। আহারে, নবীর নামটা কাইটা দিল, আরো সবগুলো শর্ত মুসলমানদের বিপক্ষে, একটা শর্ত মুসলমানদের পক্ষে না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হুদায়বিয়া নামক স্থান ত্যাগ করে হুদায়বিয়া নামক স্থানে রাত্রি যাপন করলেন। হুদায়বিয়া নামক স্থানে কি করলেন? রাত্রি যাপন করলেন। চুক্তি হয়েছে 10 বছরের। এই 10 বছরের উপরে মক্কার কোনো সন্ত্রাসী মুসলমানদের উপর হামলা করবে না, মদিনার কোনো মুসলমান মক্কার সন্ত্রাসীদের উপর কোনো হামলা করবে না। এই চুক্তিনামা যখন স্বাক্ষরিত হয়ে গেল, তাহলে তো উভয় দলের উপর নিরাপদ। 10 বছরের ভিতরে কোনো যুদ্ধই হবে না। কি বলেন? দেখেন, ইতিহাসটা মনে রাখেন। যেই মাত্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব রাত্রি যাপন করলো, তখনই মক্কার সন্ত্রাসীরা অনেকগুলো সন্ত্রাসী রাতের বেলা পাঠায় দিল যে মুসলমানরা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে থাকবে, এই মুহূর্তে যদি হামলা করা যায় তাহলে সবগুলোকে মেরে ফেলা সম্ভব হবে। যেই মাত্র গুপ্তচরের মতো তারা যখন হামলা করার জন্য, তারা মুসলমানদের উপর হামলা করার জন্য আসলো, মুসলমানরা 80টা গুপ্তচরকে ধরে ফেললো। ধইরা রসুলের দরবারে নিয়ে আসলো। আয়েশা বলল যে হুজুর, এরা আমাদেরকে মারতে চেয়েছিল। আল্লাহ রসুল বলেন, আমরা মুসলমান, আমরা কোনো সময় ওয়াদা লঙ্ঘন করি না। আমরা যা বলেছি 10 বছর পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে, এর ভিতর আমরা তাদের উপর হামলা করব না। আমরা মুসলমান, আমরা আমাদের ওয়াদা লঙ্ঘন করতে পারি না। এই বেঈমানের গোষ্ঠী, জালেমের গোষ্ঠী, এরা শর্ত ভঙ্গ করলেও আমরা করতে পারি না। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80টা গুপ্তচরের 80টা গুপ্তচরকে আল্লাহ রসুল ক্ষমা করে দিলেন। কি করে দিলেন? আপনার আমার নবীর ইতিহাস কি প্রতিশোধ নেওয়া না ক্ষমা করে দেওয়া? তাইলে আপনারা যারা শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করার পরে যারা বাংচুর করছেন, হ্যাঁ, এটা কি বাংচুরটা করলো কারা? এখানে তো প্রশ্ন। যারা বাংচুর করছে এরা প্রকৃত আওয়ামী লীগ যারা করে এরাও না, প্রকৃত বিএনপি যারা করে এরাও না। এরা হইল কিছু অসভ্য কুলাঙ্গার, কিছু অসভ্য পোলাপান, টুকাই পোলাপান, যেই সমস্ত পোলাপানগুলোর এরার কিশোর গ্যাংয়ের সদস্য যারা আছে, এই অসভ্য পোলাপানগুলো মানুষের ঘর বাড়ি, মানুষের মাল সম্পদ লুট করছে। এখন ঠিক কিনা? তাহলে এইটা এখন দেন আওয়ামী লীগে কয় বিএনপির পোলাপাইনে করছে। বিএনপির পোলাপাইনে এখন আওয়ামী লীগের লোকেরা এইগুলো দিয়া করায়া আমাদেরকে দোষী সাব্যস্ত করাইছে। এই যে দেশের মধ্যে এই অবস্থাগুলো, এইগুলো কি ইসলাম সমর্থন করে? আর যারা এই লুটপাট, যারা এই সমস্ত ভাঙচুর করছে, এদের মধ্যে আদব কায়দা বলতে কিছু নাই। না আদব কায়দা তাদের মা বাবা শিক্ষা দিয়েছে, না কোনো উস্তাদের কাছে গিয়া এই আদব কায়দা সভ্যতা ভদ্রতা শিখছে। এরা জন্মের পর থেকেই উশৃঙ্খল ছিল, বেয়াদব ছিল। এই জন্য সবসময় এরা বেয়াদবি করে। যখন যেই সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের পিছনে ঘুরে, আর যখন সরকার চলে যায় তখন আরেক সরকারের পিছনে তারা ঘুরে। এরা কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগ আর বিএনপি যারা করে বা প্রকৃত রাজনীতিবিদ যারা, এরা এগুলো করে না।
জোরে কোনটি কিনা? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তো তুমি যে আরেকজনের জানমালের ক্ষতি করলা, এই অনুমতি পাইলা কোথায়? মনে করেন এই দোকানটা ফেরাউনের দোকান ধরে নিলেন, যে মসজিদের সামনে একটা দোকান আছে, এটা কার দোকান? ফেরাউনের। এখন ফেরাউনের দোকান হইলেও এই দোকান থেকে একটা সুতা নেওয়ার অধিকার আপনার আসেনি। তাহলে তুমি যে সিমেন্ট নিয়ে আসলা, রড নিয়ে আসলা, বেটার দোকান ভাঙচুর করে সব মানে মাল সামানা লুট করে নিয়ে আসলা, ভালো রকম মনে রাখো, তুমি যদি এক সময় আল্লাহর ওলিও হয়ে যাও, এরপরে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। যারা লুট করছে এরা জাহান্নামী, যারা লুট করছে এরা জাহান্নামী। আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা, তোমরা অন্যায়ভাবে কেউ কাহারো মাল খায়ো না। যারা খাইব এরা জাহান্নামী। বলেন এরা কি? জাহান্নামী। তো রাসূলের চরিত্র হলো ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। কোনো অন্যায় করলেও ক্ষমা করে দাও, এটা মুসলমানদের আদর্শ, এটা মুসলমানের কি বলেন? আদর্শ। সম্মানিত হাজিরিন, তো রাসূল বলে মাফ করে দাও। ভারাক্রান্ত মন নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনার পানে রওনা দিলেন। সাহাবায়ে কেরাম বড় খুশি। কি বুঝতেছেন? বড় খুশি না অনেক কষ্ট নিয়া? অনেক কষ্ট নিয়া। যেই মাত্র রসুল রওনা দিলেন, সেই মাত্র তখনই রাস্তার মধ্যে রসুল দেখতেছেন যে মনে হয় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে। ওহী নাজিল হলে রসুল টের পাইতেন যে এই মুহূর্তে মনে হয় ওহী নাজিল হবে। কিছু আলামত ছিল ওহী নাজিল হওয়ার, সেই আলোচনায় গেলে অনেক লম্বা আলোচনা করতে হবে আমার। তো ওহী নাজিল হবে, রসুল বলেন মনে হয় তোমরা দাঁড়াও, মনে হয় ওহী নাজিল হবে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ফাতহ নাজিল করার আগে সর্বপ্রথম সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝতে পারছেন? কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাজিল করলেন? কেন? এই জন্য করলেন, হে আল্লাহ বুঝাইতে চান, ও নবীর সাহাবীরা, মাত্র 10 বছরের সন্ধি চুক্তির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়ার কারণে তোমাদের মনে বড় ব্যথা, হ্যাঁ, তোমাদের মনে বড় আক্রোশ। কেন নবীর নামটা কেটে দিল? সাহাবায়ে কেরাম, তোমরা মনক্ষুণ্ণ হয়ো না, তোমরা ব্যথিত হয়ো না। তারা 10 বছরের কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লেখলে দিলে কি হয়েছে? এতে কোনো গাবরানির কিছু নাই, বরং আমি মহান আল্লাহ জাল্লা শানুহু কিয়ামত পর্যন্তের জন্য পবিত্র কুরআনুল কারিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ লিখে দিলাম। শুধু লিখে দিলাম এখানে শেষ নয়, বরং কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কুরআনুল কারিমের তেলাওয়াত করবে। আর প্রত্যেকটা মানুষও যখন কোরআন তেলাওয়াত করবে, তখন এই আয়াত আসার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তখন দেখা যাবে আমার নাম, আমার নবীর নাম উচ্চারিত হবে। 10 বছরের কাগজে থাকলে থাকুক, না থাকলে নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাকে পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে আমি আল্লাহ তাআলা স্থান করে দিলাম। তো সাহাবায়ে কেরাম বড় খুশি। আরে সর্বনাশ, আসলে তো কথা বাস্তব যে কাগজের মধ্যে নাম না থাকলে কি হয়েছে, আল্লাহ তো কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই সূরাতুল ফাতহের যে সর্বপ্রথম যে আয়াত, এই আয়াতটাও নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। কি দান করছেন? এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত উমর আর একটু গরম হয়ে গেলেন যে হুজুর, যতগুলো শর্ত ছিল প্রত্যেকটা শর্তই তো আপনার বিরুদ্ধে, এখন আল্লাহ দি কয় এখানে বিজয়, আমি দেখছি পুরাই পরাজয়, আল্লাহ কয় বিজয়। বুঝলাম না হুজুর। রসুল বলেন, হে উমর, তুমি একটু শান্ত হও, একটু ধৈর্য ধারণ করো। এরপর আল্লাহ বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার আগের এবং পরের যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, এবং আপনার উপর নিয়ামত পরিপূর্ণ করে দিলাম,
ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আমি আল্লাহকে সরল সঠিক পথে পরিচালিত করলাম। তাহলে 1 নম্বর আল্লাহ বলে, হে নবী, এটা আপনার জন্য সুস্পষ্ট বিজয়। 2 নম্বরে আল্লাহ বলেন আপনার আগের পরে সব গুনাহ মাফ। 3 নম্বরে আল্লাহ বলেন যে আমি আল্লাহ আপনার উপর নিয়ামত পূর্ণ করলাম। 4 নম্বরে আল্লাহ কি কয়, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, হে রাসূল, আমি আল্লাহ আপনাকে বলিষ্ঠ সাহায্য দান করলাম। কারে দান করলো? প্রথম আয়াতে আল্লাহ বলেন আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম, এটাও আল্লাহ নবীকেই বলল। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আপনার আগের পিছনের গুনাহ মাফ, এটা নবীর জন্যই বলা হলো। 3 নম্বর আল্লাহ বলেন আপনাকে সরল সঠিক পথ দেখাইলাম, এটা নবীর জন্যই। 4 নম্বরে আল্লাহ বলে যে হে রাসূল, আপনাকে বলিষ্ঠ সাহায্য দান করলাম। এখানে তো সাহাবীদের কোনো কথাই নাই, আসেনি? তখন হযরত উমর আবার প্রশ্ন করেন যে হুজুর, 1 নম্বর হলো পরাজয় বরণ করলাম, কিন্তু এখানে আল্লাহ কয় বিজয়। 2 নম্বর হলো আমাদের কোনো কথা নাই, আমরা তো সন্ধিটা মাইনা নিছি, আমাদের মন মানতে চাচ্ছিল না মনে, তারপর তো মাইনা নিলাম, তো আমাদের কথা তো আল্লাহ কোরআনে বলল না। কথা বুঝছেন? তো তখন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামে এই কথার পরিপ্রেক্ষিতে এই সূরাতে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের আল্লাহ পাক সাহাবায়ে কেরামের আদর্শের কথা, সাহাবায়ে কেরামের গুণাবলীর কথা, সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ এই সূরার বিভিন্ন আয়াত আল্লাহ বর্ণনা করছেন। এর মধ্যে এক আয়াত আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। আল্লাহ তাআলা বলেন আমি ওই সকল মুমিন মুসলমানদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম যেই মুমিন মুসলমানরা গাছের নিচে নবীর হাতে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এই আয়াতে সাহাবীদেরকে আল্লাহ বলছে কিনা? বলছে। এবার আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন হে রাসূল, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে এরা প্রকৃতপক্ষে আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। কেন? কারণ এদের সকলের হাতের উপরে ছিল আমি আল্লাহর কুদরতি হাত। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা সাহাবীদের গুণাবলী বর্ণনা করছেন কিনা? এরপর আরেক আয়াত আল্লাহ বলেন, সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার ওয়াল্লাযীনা মাআহু তার সাথী সঙ্গীগণ যারা ছিল তাদের গুণ হইল এরা নিজেদের বেলায় পারস্পরিক নিজেদের বেলায় বড় দয়াশীল, বড় সদয়, আর বেঈমান কাফেরদের মোকাবেলায় বড় কঠোর। আজকে আমরা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা একে অপরের প্রতি দয়াশীল না বড় কঠোর? জোরে বলতে হবে। আমরা একে অপরের প্রতি দয়াশীল না কঠোর? বলেন। আল্লাহ কি বলে? নবী আর নবীর সাহাবের আদর্শ কি ছিল? নিজেদের বেলায় বড় দয়ালু, একে অপরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ রসুল বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসো। আমাদের মধ্যে কি ভালোবাসা আছে? কি বলেন, ভালোবাসা আসেনি? আমাদের মধ্যে কাদা ছোড়াছুরি, আমাদের মধ্যে মারামারি, একজন আরেকজনকে মেরে ফেলে। এই যে মারামারি কতগুলো হইল দেশে, এরা যদি মুসলমানের প্রকৃত আদর্শ লালন করত, পুলিশ যদি এরা মুসলমানদের আদর্শে পালন করত, এদের নির্দেশ দাতারা যদি প্রকৃতপক্ষে সত্যিকারে মুসলমান হইতো, যারা মরলো যারা মারলো উভয় পক্ষে যারা মারামারি করলো, এই মারামারি যারা করলো এরা যদি প্রকৃত মুসলমান হইতো একে অপরকে মারত না। আল্লাহ বলেন সূরাতুন নিসায়ের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ
وأعد له عذابا عظيما। আল্লাহ বলেন কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে এই হত্যার শাস্তি হলো ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা, সেই অপরাধের শাস্তি হলো তার জন্য চিরকালের জন্য জাহান্নাম। এরপরে ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর লানত, তার জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তিকে আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। এবার চিন্তা করেন হত্যাকারী যারা, তাদের কি শাস্তি হবে? যারা নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ঠিকানা কোথায়? আরে জোরে বলেন। আজকে আমি আমার প্রমোশনের জন্য বা আমি উপরের অর্ডার মানার জন্য একজনকে মেরে ফেললাম, তো অর্ডার পালন করতে গিয়ে দুনিয়াতে কিছু সুযোগ বুক করলাম, তাই তো, বা কিছু আরামায়েশ বুক করলাম, বাহিরে যাওয়ার বহির্বিশ্বে একটু সুযোগ সুবিধা পাইলাম। আল্লাহ কই তুই দুনিয়াতে অল্প কিছুদিন বুক করে নে, তোর ঠিকানা হবে জাহান্নাম, তোর উপর আমি আল্লাহর লানত, তোর উপর আমি আল্লাহর গজব, তোর উপর আমি আল্লাহর পক্ষ থেকে মহাশাস্তি অপেক্ষমান। সুতরাং দুনিয়াতে মানুষ হত্যা করা ছোট কাজ না, অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। তো সুতরাং মুমিন মুসলমানের চরিত্র কি হবে? মুমিন মুসলমানের চরিত্র হবে একে অপরের প্রতি বড় দয়াশীল, আর বেঈমান কাফের মুশরিকদের ব্যাপারে হবে মুসলমান বড় কঠোর। তাইলে এই সূরাটা বিজয় হলো কিভাবে? এখনো তো উদ্ঘাটন হইল না, এখনো তো ওই যে সন্ধিগুলো মুসলমানদের বিপক্ষে ছিল সবগুলো কাফের মুশরিকদের পক্ষে ছিল। এই শর্তগুলোর মাধ্যমে মুসলমানদের বিজয় হলো কিভাবে? এটা তো বোঝার মতো ব্যাপার। সেটা হইল যে যখন সন্ধি হয়ে গেল 10 বছরের, অর্থাৎ কেউ কাউকে বাধা দিবে না, কেউ কার উপর হামলা করবে না, এই সুযোগে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার সুযোগ পেয়ে গেলেন। পারস্য, রোম, সিরিয়া, বসরা সহ, মিশর, খুরাসান সহ বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য সুযোগ পেয়ে গেলেন, 1 নম্বর। 2 নম্বর হলো বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে বিভিন্ন রকমের চিঠিপত্র পৌঁছানোর সুযোগ পেয়ে গেলেন। 3 নম্বর হলো হযরত খালিদ বিন ওয়ালিদ, মুসলমানদের বীর সিফা সালার, হযরত আমর ইবনুল আস, এই 2 জন মহাবীরের মতো মানুষ, এরা এই সন্ধি চুক্তিকালীন সময়ে এরা মুসলমান হয়ে গেল। মুসলমানদের শক্তি বাড়লো কিনা? হুদায়বিয়া নামক ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1400। 2 বছর যেতে না যেতেই মুসলমানদের সংখ্যা হয়ে গেল 10,000। 10,000-এর কত হইল? 2 বছরে কত হইল? 7, 8, এই 2 বছরে কত হইল? 10,000। আর মক্কা মুসলমানরা রাসূলের উপর ওহী নাজিল হওয়ার পর থেকে 6ষ্ঠ হিজরি পর্যন্ত ওই দিকে 13 বছর, এইদিকে কত বছর? 6 বছর। 6 আর 13 কত হইল? 19 বছরে মাত্র 1400। 19 বছরে মাত্র 1400। আর যখন হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, মাত্র 2 বছরের ব্যবধানে মুসলমানদের সংখ্যা এসে দাঁড়ালো কত হাজার? 10,000। মুসলমানদের এই যে বিজয় কিভাবে হয় দেখেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় মুসলমানদের পরাজয়, কিন্তু এই সন্ধিটা ছিল মূলত মুসলমানদেরকে সারা পৃথিবী বিজয়ী করে দেওয়ার জন্য, সারা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড্ডীন করে দেওয়ার জন্য। এই হুদায়বিয়ার সন্ধিটা ছিল মূলত ইসলাম বিজয়ের দ্বার উদ্ঘাটন। ইসলামের বিশ্ববিজয়ের সূচনা ছিল এই হুদায়বিয়ার সন্ধি। বলেন, ইসলামের বিশ্ববিজয়ের সূচনা কি ছিল? এই হুদায়বিয়ার সন্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের মধ্যে আর তাদের মধ্যে একটা সন্ধি হয়েছিল যে কেউ কার উপর কি করবে না? হামলা করবে না। 10 বছরের ভিতরে হামলা করবে না, যে চুক্তি হলো, এটা লঙ্ঘন সর্বপ্রথম কে করছিল? কাফেররা। এরপরে আবার মুসলমানদের মধ্যে সাথে একটি দল ছিল বনু খুজা। কি নাম? বনু খুজা। এই বনু খুজা গোত্রের লোকদের উপর মক্কার কুরাইশরা, কাফেররা হামলা করলো, নির্বিচারে তাদেরকে হত্যা করলো। তখন কি চুক্তি রয়েছে না চুক্তি ভেঙে গেছে?
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বড় ভারাক্রান্ত মন নিয়ে সিদ্ধান্ত নিলেন, যেই চুক্তিতে স্বাক্ষরিত আছে যে 10 বছরের ভিতরে কেউ কার উপর হামলা করবে না, এই বেঈমানের দল, মুনাফিকের দল, সন্ত্রাসী দল, এরা অনেকগুলো চুক্তি লঙ্ঘন করছে। সুতরাং এখন আর চুক্তি বলবৎ রাখার দরকার নাই, আমরা চুক্তি ভঙ্গ করলাম, যাও এবার মক্কাতুল মুকাররমার দিকে অভিযান চালাও। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে 8ম হিজরিতে পবিত্র মাহে রমজানে 10,000 সাহাবীদের একটি বিশাল জামাত নিয়ে সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় ঢোকার কিছু আগেই রসুল সাহাবীদেরকে নিয়ে রাত্রি যাপন করবেন। সাহাবীদেরকে বললেন, রান্নাবান্না তো করতে হবে, এখন এক কাজ করো, রান্নাবান্না করলে চুলা বানাইতে হবে, তো চুলা বেশি করে বানাও, বেশি করে চুলা বানাও আর আগুন ধরায় দাও। অনেকগুলো চুলা বানানো হলো আর আগুন ধরায় দেওয়া হলো। তখন মক্কার কাফের রাত্রিবেলা এই আগুন দেখা ভাবলো যে যেই হারে আগুন জ্বলতেছে, কতগুলো চুলা জ্বলতেছে, না জানি কি পরিমাণ মুসলমান আসতেছে, মনে হয় আমাদেরকে খেয়ে ফেলবে। তাই মক্কার কাফেররা জান বাঁচায়া যেমনে যেদিকে মনে চায় সেই দিকে পলায়ন করতে লাগলো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ ছাড়া, রক্তপাত ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা বিজয় করে নিলেন। কত হিজরিতে মক্কা বিজয় করলেন? 8ম হিজরিতে রাসূল নির্দেশ দিলেন, সাবধান, কোনো ব্যক্তি যদি যুদ্ধ করতে না আসে তার উপর হামলা করা যাবে না। রাসূল বললেন কোনো বৃদ্ধের উপর হামলা করা যাবে না। রাসূল বললেন কোনো শিশু আর মহিলার উপর হামলা করা যাবে না। যারা যুদ্ধ করতে না আসে তাদের উপর হামলা করা যাবে না। আমার শত্রুদের ঘরে গিয়ে যারা লুকায় এদেরকে মাফ করে দিবা, এদের উপর হামলা করবা না। এটা ছিল রসুলের আদর্শ, এটা হলো রসুলের চরিত্র। আর আমরা কি করি? আমার মতের সাথে না মিললেই, আমার কথার সাথে না মিললেই হামলা করে বসি, মামলা করে বসি, আক্রমণ করে বসি। জোরে কোনটি কিনা? এটা কি নবীর চরিত্র না আবু জেহেলের চরিত্র? আমরা যদিও মুসলমান, আমাদের মধ্যে নবীর চরিত্র নয়, আমাদের মধ্যে আছে আবু জেহেলের চরিত্র। সম্মানিত হাজিরিন, তাইলে এই যে সূরাতুল ফাতহ, এই সূরার নাম হলো বিজয়ের সূরা। কিভাবে বিজয় হলো? হুদায়বিয়ার সন্ধিটা ছিল মুসলমানদের জন্য বিশ্ব বিজয়ের দ্বারোদ্ঘাটন। আর এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব বিজয় করলেন। শেষ পর্যন্ত মক্কাতুল মুকাররমা 8ম হিজরিতে আল্লাহর নবী বিজয় করলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ আমি আল্লাহ, হে রাসূল, আপনাকে প্রকাশ্যে বিজয় দান করলাম। এখানে আরেকটা কথা রয়ে গেছে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, হে রাসূল, আপনার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিলাম। এটা কি বললেন? নবী কি গুনাহ করে? আর রাসূলরা বলেন, কোন নবী কি গুনাহ করে? ইসমতে আম্বিয়া, নবীদের নিষ্পাপত্ব, অর্থাৎ নবীরা যে মাসুম বেগুনাহ, এটা হলো আমাদের আকীদা। কোনো নবী কোনো দিন গুনাহ করে না, কোনো নবী কোনো গুনাহ করে না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইব্রাহিম সাল্লাম বলছিলেন, আমার সন্তানদের মধ্যে আপনি নবী বানান। আল্লাহ বলেছিলেন, লা ইয়ানালু আহদি যালিমিন, ও ইব্রাহিম, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। আল্লাহ পাক কোনো গুনাহগাররে কি বানায় না? নবী বানায় না। আর নবী বানানোর পরে ওই নবীরে দিয়ে আল্লাহ কোনো গুনাহ করায় না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে যে আল্লাহ বলেছিলেন, আমি গুনাহগারকে নবী বানাই না, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল কোন নবী রাসূল গুনাহগার না। কিন্তু সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার আগে এবং পরের সব গুনাহ মাফ করে দিলাম। এখানে আল্লাহ নবীকে গুনাহগার বললেন কেন? একটা অনেক পণ্ডিত আছে আমাদের সমাজে, একদল আছে এখন নবীরা গুনাহ করে, এই পণ্ডিতদের জবাব দেওয়ার জন্য এই কথাগুলো বলা লাগতেছে। আর না হয় নবীরা যে মাসুম বেগুনাহ, এই ওয়াজ আমার জীবনে বহুবার করছি, এখন যদি বিষয়টা ক্লিয়ার করে না দেই আবার এরা একটু সুযোগ পেয়ে যাবে, এই তো নবীরা গুনাহ করে। এর কারণ হলো কোনো শব্দের মধ্যে রূপক, অনেক সময় কোনো শব্দের বাস্তব অর্থ উদ্দেশ্য নেওয়া হয়, আবার কোনো সময় কোনো শব্দের অর্থ রূপক অর্থে হিসেবে নেওয়া হয়। এখানে আল্লাহ যে বলছেন, হে নবী, আপনার আগের এবং পরের সব গুনাহ মাফ, এখানে গুনাহ বলতে আল্লাহ রূপক অর্থে গুনাহ বলছেন, বাস্তবিক অর্থে আল্লাহ এখানে গুনাহ বলেন নাই।
তো নবীর গুনাহটা কি? এখানে নবীর গুনাহ না, ওই যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্নভাবে প্রশ্ন করেছিল রসুলের সাথে একটু তর্কে লিপ্ত হয়েছিল, গুনাহ একটু রসুলকে প্রশ্ন করার কারণে রসুলের মনে একটু রসুলের মনে একটু কষ্ট হওয়াটা হয়তো স্বাভাবিক, কিন্তু উমর যেভাবে প্রশ্ন করছে এইভাবে, তো এটা হযরত উমরের গুনাহ, এটা হযরত উমরের গুনাহ ছিল। তা আল্লাহ তাআলা কোনো আয়াতে যদি বলেন হে নবী আপনি তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, এর মানে হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, হে উম্মতেরা তোমরা তওবা করো, ইস্তেগফার পাঠ করো। এখানে যে আল্লাহ বললেন গুনাহ, এখানে গুনাহ বলে আল্লাহ উম্মতের গুনাহ বুঝাইতে চান আল্লাহ, হে নবী আপনার এই সাহাবী প্রশ্ন করার কারণে যদি কোনো গুনাহ হয়েও থাকে, এই গুনাহটাও আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হলো এখানে গুনার অর্থ। সুতরাং নবী গুনাহগার এই কথা বলার কোনো সুযোগ নাই। যারা বলে নবীরা মাঝে মধ্যে গুনাহ করে, এদের মতো বেয়াদব, এদের মতো উশৃঙ্খল, এদের মতো নবী বিদ্বেষী আর সাহাবা বিদ্বেষী আল্লাহর জমিন আর হইতে পারে না। আমাদের সমাজে গাপটি মেরে বসে আছে এমন বড় বড় স্কলার আছে, এরা বলে হ্যাঁ নবীরা তো মাঝে মধ্যে গুনাহ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, কোনো নবী জীবনে কোনোদিন গুনাহ করে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখান থেকে আজকে আমরা কি বুঝলাম? মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী বেঈমান মুশরিকদেরকে পাইকারি দরে ক্ষমা করে দিলেন। সুতরাং আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা প্রতিশোধ পরায়ণ হব না, আমরা ক্ষমা করে দেব, ক্ষমা করে দিব। ক্ষমা করে দেওয়া নবীর গুণ। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন সিলমান কাতআকা ওয়াফু আম্মান যালামাকা। আল্লাহ রসুল বলেন তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক স্থাপন করো, যে তোমার উপর জুলুম করে তুমি তারে ক্ষমা করে দাও। সুতরাং আমার উপর যদি কেউ জুলুম করে ক্ষমা করে যদি দেই, তাহলে নবীর আদর্শে আমি আদর্শবান হইলাম। আর আমি যদি ক্ষমা না করি, আমি যদি প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, এখানে আমি নবীর আদর্শে আদর্শবান হতে পারলাম না। এই জন্য আমাদের দেশে, বিশেষ করে আমাদের এই এলাকায়, আমরা এই নবীনগর এলাকাকে আমরা একটা আদর্শ এলাকা হিসেবে দেখতে চাই। আমরা আমাদের পক্ষে বিপক্ষে লোক আছে না, আমরা কি এই আলোচনার দ্বারা কি বুঝলাম? প্রতিশোধ নেব? আমরা তাদেরকে প্রতিশোধ নেব না, আমরা সবাইকে মহব্বত করব। সবাই কি করব? মহব্বত করব। আপনার কবরে আপনি, আমার কবরে আমি যাব, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং একটু যদি বেইনসাফি হয়, আল্লাহর দরবারে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আর এলাকার যে সমস্ত দুষ্ট পোলাপাইনগুলো, মানুষের দুষ্ট পোলাপাইনগুলো যারা মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটাও, হ্যাঁ, এখানে সেনাবাহিনীর নাম্বার আছে, বলছে যদি কেউ কোনো উশৃঙ্খল আর বিশৃঙ্খল করে, সেনাবাহিনীর নাম্বারে ফোন দিলে এর আশেপাশে তাকে আইসা ধইরা লয়ে যাব। কইসা খালি লিস্ট করে দেওয়ার জন্য, আমার দেশের পরিবেশ পরিস্থিতি যেন নষ্ট না হয়, আমরা সবাই শান্তিপ্রিয়, আমরা কোনো ধরনের উশৃঙ্খল আর বিশৃঙ্খল হব না। আর অতীতে আমাদের উপর যারা অন্যায় করছে, আমরা তাদেরকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো নবীর তরিকা, এটাই হলো সাহাবায়ে কেরামের আদর্শ। ইনশাল্লাহ মনে থাকবে তো? আমরা কেউ কারো প্রতি কোনো কথাবার্তা মানে কথা দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা কোনোভাবে আমরা কারো প্রতি কোনো ধরনের প্রতিশোধ নেব না, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই মাসের দ্বিতীয় জুমা মনে আছে তো? ইসলামী মাহফিল মনে আছে? ইনশাআল্লাহ আমরা সবাই আজকের ইসলামী মাহফিলে শরীক হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু শারীরিকভাবে মানে কিছু দিয়া হইল শরীক থাকবেন, বুঝছেন? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।